অ্যান্ড ফাইনালি আমাদের স্টুডেন্ট হ্যাক্সের বইগুলো সব চলে আসছে এবং আমরা চিন্তা করলাম বই যেহেতু চলে আসছে বইয়ের একটা কমপ্লিট রিভিউ দিয়ে দেওয়া যাক। অ্যান্ড ছোট্ট একটা আইডিয়া ছিল আমাদের যে বই তোমরা কিনো আর না কিনো, বইয়ের যে অ্যাকচুয়ালি বেস্ট পার্টগুলো আছে ওই বেস্ট পার্টগুলো দ্বারা যেন সবাই উপকৃত হয়, সেই জন্য আমরা আজকে এই ভিডিওটি করছি। একটু লম্বা ভিডিও বাট অনেকগুলো ইন্টারেস্টিং আইডিয়া পাবা। এক্স্যাক্টলি, এবং বইয়ের যে অংশগুলো আমাদের সব থেকে মনে হয়েছে যে কাজে লাগবে ওগুলো আমরা একটা একটা করে পুরো স্ক্রিনে তুলে ধরবো। অসম, লেটস স্টার্ট। আমরা কোনো কথাবার্তা না বলে একেবারে বইয়ের আইডিয়াগুলোতে চলে যাই। সো ফার্স্ট থিংস ফার্স্ট, 16 বছরের স্কুল জীবনে, কলেজ জীবনে বা ইউনিভার্সিটি জীবনে যেই জিনিসগুলো সব থেকে বেশি প্যারা দেয় সেই জিনিসগুলোর প্যারা কমানোর কিছু আইডিয়া এখানে শেয়ার করা হয়েছে। আমাদের সবসময় বলা হয় এটা করো, এটা করো, ভালো করো, খারাপ করে, অনেক কিছু, বাট কিভাবে করতে হয়, ইন্টারেস্টিং আইডিয়াগুলো কি, হ্যাকগুলো কি, শর্টকাটগুলো কি, অ্যান্ড স্পেশালি আমাদের লাইফে প্র্যাকটিক্যাল লাইফে যে ছোটোখাটো জিনিসপত্র আমাদের কাজে লেগেছে ওই জিনিসগুলোর একটা কমপ্লিট সমষ্টি আমরা চেষ্টা করেছি স্টুডেন্ট হ্যাক্স বইয়ে দেওয়ার। এবং এই বইটা আমরা একা লিখিনি, কিন্তু আমরা অর্ধেক লিখে বাকিটা ফাঁকা রেখেছি তোমাদের জন্য। এক্স্যাক্টলি, অর্থাৎ এই বইটা কিন্তু খালি তুমি পড়ে শেষ করতে পারবা না। অনেকগুলো অনুশীলনী আছে যেগুলো তুমি একমাত্র শেষ করলেই বইটা নিজে থেকে শেষ হবে। এবং বইটা শেষ হওয়ার আগেই তোমার নিজে 1 বছরের পরিকল্পনা এবং নিজের সম্পর্কে অনেকগুলো আইডিয়া কিন্তু জেনে যাবে। অ্যাবসলিউটলি, এন্ড ইনফ্যাক্ট আমাদের লাস্ট চ্যাপ্টারটা কিন্তু তোমাদের দেয়া। আমরা বলেছিলাম যে লাস্ট চ্যাপ্টারটা তোমরা লিখো এবং 11 জনের রাইট আপ লাস্ট চ্যাপ্টারে আছে। তাই আমরা দেরি না করে আমরা একদম বইয়ের রিভিউ চলে যাই। আই গেস তোমরা অলরেডি বইটা দেখে ফেলেছো, কেনার লিংক অলরেডি আমরা ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি। বাট বইয়ের যে চুম্বক অংশগুলো যেটা সবার কাজে লাগবে এই জিনিসগুলো আমরা সবার সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই। সো ফার্স্ট আইডিয়া, পেজ নাম্বার 59। ইয়েস, তোমার জীবন নিয়ে তোমার প্রতিক্রিয়া কি? ফেসবুকের সবগুলো রিয়াকশন, এমনকি গ্রেটফুল রিয়াকশন, এরোপ্লেন রিয়াকশন আমরা নিয়ে রাখছি এখানে। সো কাজটা খুবই সিম্পল। একটা কলম নিবা বা একটা পেন্সিল নিবা, নেয়ার পরে যে জিনিসটা তোমার সব থেকে বেশি পরিচিত, ফেসবুকের থামস আপ, হার্ট, এবার গ্রেটফুল, হাহা, ওয়াও, কান্না, অ্যাংরি, এইসব সাইন এখানে দেওয়া আছে এবং তোমার কাজ হলো এখানে লেখা। যেমন থামস আপ, কোন কাজটি করতে সব থেকে বেশি পছন্দ করো? সো আমি শুরু করে দিই। আমার সব থেকে বেশি পছন্দ হলো ভিডিও বানানো। সাবমান, তোর নেক্সট। আমি বলবো হচ্ছে এটা প্লেনটা। হ্যাঁ। তুমি পৃথিবীর কোন জায়গায় ভ্রমণ করতে চাও? ইয়েস, দ্যাট উড বি গ্রিস। গ্রিসে যেতে চাস? গ্রিসে কি আছে? জানি না। জানি না। It just sounds cool. কোথায় যেতে চাও? গ্রিসে। কেন যেতে চাও? Sounds cool. ওকে, ফাইন। কিসের জন্য তুমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ? আমি যে জিনিসটার জন্য সব থেকে বেশি কৃতজ্ঞ সেটা হলো আমি যখন একটা কথা বলি বা এখন একটা বই লিখি বা কোনো একটা ভিডিও করি, প্রচুর স্টুডেন্টের কাছে পৌঁছে যায় এবং অনেকে এর দ্বারা উপকৃত হয়। সো আমার যে স্টুডেন্টদের কাছে পৌঁছানোর ক্ষমতাটা, এটার জন্য আমি অনেক গ্রেটফুল। সো আমি এখানে স্টুডেন্ট আঁকি। সো অনেক স্টুডেন্টের সাথে আমি পৌঁছাতে পারি। এটা অনেকটা গ্রেটফুল জার্নালের মতো, রাইট? রাইট। আমি অলওয়েজ বলি যে প্রতিদিন রাতে বেলা 3টা জিনিস লিখো, যে 3টা জিনিসের জন্য তুমি আজকের দিনটার প্রতি কৃতজ্ঞ, এবং দেখবা যে যখন এই প্র্যাকটিসটা করবা দিন দিন তোমার লাইফের প্রতি কৃতজ্ঞতা বা গ্রেটফুলনেস অনেক বেড়ে যাবে। নেক্সট তোর। এবং যারা একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এরোপ্লেন, একটা ট্রাভেল নোটবুক বানানোর কথা, রাইট? ও ইয়েস, আমি একটা ট্রাভেল চ্যালেঞ্জ নোটবুক বানাচ্ছি, ওটা সুন আমি। We can like travel. Wasn't desert? Oh yes. What? Good catch. Good catch. So এরকম লাইক পুরো একটা থাকবে বইয়ে যেখানে আমরা বিভিন্ন ট্রাভেল ডেস্টিনেশনে কথা বলবো। Exactly. বাট এটা আরেকটা জিনিস যেটা আমরা একদম শেষে দেখাবো, সেটা হচ্ছে চিঠি। তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। কোন জিনিসটা বদলাতে পারলে তোমার রাগ ক্ষোভ চলে যাবে? সেটা হচ্ছে যে আমি অনেক স্টুডেন্টকে দেখি যে তারা পড়াশোনার উপর যে পরিমাণে তাদেরকে প্রেশার দেওয়া হয়, কোচিং টোচিং, প্যারেন্টস, ওইটার কারণে ওরা পড়াশোনাকে, শিক্ষাকে ঘৃণা করতে শুরু করে। ভালো লাগে না পড়াশোনা করতে আমার। এই জিনিসটা আমি বদলাতে চাই, দ্য ফ্রাস্ট্রেশন। ও, দ্য ফ্রাস্ট্রেশন। ওকে, নেক্সট। কি বা কে তোমাকে সব থেকে বেশি হাসায়? আমি বলি এটা খুবই ইন্টারেস্টিং। আমাকে সব থেকে বেশি হাসায় হলো আমার ভিডিওর নিচে বা আমার ফটোর নিচে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন, হ্যাঁ, যেমন কিছু কমেন্ট যে আপনি এত বক বক করেন কেন, আপনি এত হাসেন কেন। তারপরে একটা কমেন্ট আমাকে সবাই করে এবং ভাবে এটা অনেক ফানি, বাট এখন আর আমার ফানি লাগে। ভাই আপনি কি টুথপেস্টের অ্যাড করেন? আরে ভাই আমি হাসি, এটার বিজ্ঞাপন করলে তো হয়েই যায় তো। এন্ড ওরা ভাবে এটা অনেক ফানি, বাট প্লিজ চেঞ্জ দ্য জোক। আমি একটু নতুন নতুন জোক পেতে চাই যেন আমি আরো বেশি হাসতে পারি। কনভারসেশন আর ইন্টারভিউতে অনেক কিছু থাকে যে বলে
যে তুই তোর ভাইয়ের মতো কেন কথা বলিস, লাইক জেনেটিক্স একই, তুই তোর ভাইয়ের মতো দেখতে কেন? Like, আমি কি এক্সপ্লেইন করবো? আমাদের Doesn't make sense. অলরাইট, নেক্সট পয়েন্ট। অলরাইট, জীবনের সবচেয়ে অবাক করা বিষয়টা কি? সিরিয়াসলি এই বইটাই। আমি নিজের জীবনেও ভাবি নাই যে আমি লাইফে একটা পয়েন্ট টাইম বই লিখবো, জীবনেও ভাবি নাই। স্টুডেন্ট হ্যাক্স বইটা তো লাইফের সবথেকে অবাক করে। এক্স্যাক্টলি, নিজে অবাক হয়ে গেছি। অসম। দেন মাই নেক্সট পয়েন্ট, মানুষের দুঃখ কষ্ট। এটা বাদ গেছে, এটা বাদ গেছে। তুমি কাকে বা কাদের সব থেকে বেশি ভালোবাসো? Wow. এটা ওইদিকে ডিফ্লেক্ট করে দিচ্ছি। আমি এই বইটা যাদেরকে উৎসর্গ করেছি তাদেরকে। সো আমার বইটা উৎসর্গ করা আছে আব্বু এবং আম্মুকে। Yep, আমার বইয়ের উৎসর্গ। মানে আমার আব্বু আম্মু। আর কারোর সাথে বই লিখলে আমি উৎসর্গ আব্বু আম্মুকে করতে পারতাম না, দুই শব্দ দুইটা আলাদা আলাদা চার্জার হয়ে যায়। লাস্ট পয়েন্ট। ফাইনালি, মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার মূল হাতিয়ার কি? আমার তো মনে হয় মানুষের দুঃখ কষ্ট দূর করার মেইন হাতিয়ার হচ্ছে এডুকেশন, শিক্ষা। দুইজনই একই লাইনে একই কাজ করতেছে। সো এডুকেশন, এই যে আর এটা হলো আমাদের বইয়ের উৎসর্গ। প্যারেন্টস, আব্বু আম্মু। ইয়েস, অসম। সো এই কাজটা তোমরা করবে এবং তোমরা করলে দেখবা যে লাইফের ব্যাপারে তোমাদের আইডিয়াটা বা থটটা আরো অনেক ক্ল্যারিটি পাবে। সেটা ছিল ফার্স্ট অ্যাসাইনমেন্ট বা এক্সপেরিমেন্ট। অফকোর্স বাকি জিনিস বইয়ে আরো ডিটেইলসে লেখা আছে, ওটাতে আমরা আবার যাবো না, বিকজ আমরা চাই এই ভিডিওতে যত বেশি আইডিয়া এন্ড ভ্যালু শেয়ার করা যায়। তো আমরা পরেরটাতে চলে যাই। ইয়াপ। সো এটা খুবই সিম্পল, তোমার লাইফ কতটুকু গোছালো এবং কতটুকু অগোছালো এই জিনিসটা এখানে। এবং তার আগে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই ভাবে যে খালি ব্রেন থাকলেই একটা ভালো স্টুডেন্ট হয়। ব্রেন বাদেও এই কয়টা ফ্যাক্টর কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে একটা ভালো স্টুডেন্ট হওয়ার নিয়ে। তো যারা আজকে বলে যে আমার খালি ঘিলু নাই, এগুলো একটু টেস্টগুলো করে যে তোমার মধ্যে আছে নাকি নাই। যদি এখনো না থাকে তার মানে তোমার এখন ইমপ্রুভ করার স্কোপ আছে, ঘিলু বাদ দিয়ে। অ্যাবসলিউটলি। সেকেন্ড প্রশ্নগুলো আমি একবার বলে দেখি। দৈনিক রুটিন আছে সাদমান? আছে। ইয়েস। নিয়মিত পড়াশোনা করো? অনেক বই পড়ি। তোমার কি প্রতিদিন ঠিকমতো ঘুম হয়? না, আজকে মনে হবে। অলরাইট। পরিকল্পনা মোতাবেক কাজ করো? ওইটার একটা আছে, বই পড়া বই পড়ার অভ্যাস আছে? ইয়েস। পরিকল্পনা মোতাবেক কাজ করো? নো। আচ্ছা, শারীরিক ফিটনেস আছে? ইয়াপ। আমরা এখন অনেক দৌড়দৌড়ি করি, আমরা অনেক খেলি। আমাদের ব্যাডমিন্টনের ভিডিওটা দেখছি, আমরা ভালো চাপ মারতে পারি। তোমার পড়াশোনার জিনিসপত্র আর নোট কি গোছানো আছে? আমরা এখন খুব সুন্দর একটা শেলফ কিনেছি আমরা নতুন বাসায়, সব পারফেক্ট। পড়াশোনার জন্য ইন্টারনেট ব্যবহার করো? সবাই, যারাই দেখছি সবাই করে। 10 মিনিট স্কুল ব্যবহার করি আমরা। ইয়েস। সেকেন্ড, তুমি কি জানো যে তুমি কোন উপায়ে সবথেকে ভালো করে শেখো? এক্স্যাক্টলি, আমি ভিজুয়ালি সবথেকে ভালো শিখি, ভিডিওর মাধ্যমে। ইয়েস। তোমার হাতে লেখা কি সুন্দর? একদম ডাহানো, মানে এই টিক চিহ্নগুলো দেখে বুঝা যাচ্ছে। খুবই খারাপ, খুবই খারাপ। পরীক্ষা দেওয়ার পর পাড়ার টপিকগুলো কি জেনে নাও? না পাড়ার টপিকগুলো কি জেনে নাও? না, অনেক সময় জানা হয় না। আর গ্রুপ স্টাডি করো একদম পরীক্ষার আগের দিন। সো আমি না, আইবিএতে আমার সাবজেক্ট একটা কমন জায়গা হলো বাংকার। আইবিএতে বাংকার নামে একটা জায়গা আছে, দোতলার নিচে লাইব্রেরির ভিতরে আধা, আড়াই তালা, মানে দোতলা এবং তিনতলার মাঝখানে আড়াই তালা আছে, নিচ দিয়ে যাওয়া যায় বাংকারে। 8টা রুম আছে, এখন তো 8টা রুমই আছে। আচ্ছা, আমাদের সময় বাংকার ছিল, পরীক্ষার দিন সকাল 11টার সময় পরীক্ষা, 7টা 8টার সময় বাংকারের বাইরে আমরা দাঁড়া থাকতাম। বাংকার খুলতে আবার দৌড়ায় যাইতাম, যে ফ্রেন্ড ভালো পারতো ওর নিয়ে বসতো, ওর সব থেকে কাছে বসা মানে পরীক্ষায় ভালো পারা। আচ্ছা, ক্লাসে তুমি কি কখনো প্রশ্ন করো? হ্যাঁ। ভেরি গুড। অন্য কাউকে কি পড়াও? আমরা তো প্রায় অনেক পড়াচ্ছি। তুমি কি সিনিয়র কারো কাছ থেকে নিয়মিত দিক নির্দেশনা নাও? ইয়েস, অলওয়েজ হ্যাভ আ মেন্টর। লাইফে যে জায়গায় যেতে চাও ওই জায়গায় অলরেডি অনেক মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞাসা করো তারা কিভাবে গিয়েছে, কি কাজ করেছে এবং তোমার বয়সে থাকা অবস্থায় সে কি করতো রাইট নাও, এখনই। তুমি কি মক টেস্ট দাও? না, বিশ্ববিদ্যালয় হওয়ার পর হয়নি। অ্যাডমিশনের সময় অনেক দেখা হতো, অনেক কাজে দেয় কিন্তু। ট্রু। তুমি কি পড়ার পর পড়া নিয়ে চিন্তা করো? গ্রেট। এখন খেয়াল করো, এইগুলো ছিল হলো বই পড়ার শুরুতে। সাবমানের না গুলো কোনগুলো আমি মার্ক করে দিই। আসো, সাবমানের না হলো এটা একটা না, 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 এটা একটা না। সো ওর এই চারটাতে না, তারপর কি 5টা পয়েন্ট। তোমার কি প্রতিদিন ঘুম হয়? ওর ঘুম হয় না, পরিকল্পনা মোতাবেক কাজ করে না, এই কি হাতের লেখা জঘন্য, গ্রুপ স্টাডি করে না, গ্রুপ স্টাডি করে না, মক টেস্ট দেয় না, এই 5টা কাজও করে না। সো টাস্ক হলো বই পড়ার আগে এই কাজটা করে দেওয়া। এই কারণে আমরা বইয়ের শুরুতে এই জিনিসটা রেখেছি
এবং আমাদের পরিকল্পনা হলো বই পড়ার পরে তোমার জন্য এই 5টা দাগ যেখানে ক্রস আছে, এই 5টা ক্রসের জন্য টিক হয়ে যায়। তার মানে টিক 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 টিক, তাহলে হবে তোমার লাইফটা কমপ্লিটলি একটা রুটিনের মধ্যে চলে আসবে এবং তোমার লাইফটা অর্গানাইজ হয়ে যাবে। সেকেন্ড অ্যাসাইনমেন্ট, আমরা দ্রুত থার্ড অ্যাসাইনমেন্টে চলে যাই। এই অ্যাসাইনমেন্টে হচ্ছে অনেক কনফিউজ থাকে যে ওরা কি অ্যাকচুয়ালি হার্ড কপি বই পড়বে নাকি ওরা মোবাইল ডিভাইস ইউজ করবে। এই কিছু কোয়েশ্চেনের মাধ্যমে হ্যানা দিলে আমরা বুঝতে পারবো যে আমি কি হার্ড কপি ইউজ করবো নাকি পিডিএফ ডিজিটাল ফরম্যাটস। অসম। সো লেটস সি, আমি কোয়েশ্চেন করি, তুই বল। তোমার কি মুঠোফোনের চেয়ে বই পড়তে বেশি সহজ মনে হয়? ইয়েস। সো ওয়াই? হ্যাঁ, মুঠোফোনের চেয়ে বই বেশিক্ষণ ধরে পড়তে পারো? ইয়েস। অলরাইট। ডিভাইস ব্যবহার করার সময় কি অন্য ভিডিও কিংবা কাজে জড়িয়ে পড়ো? হ্যাঁ, সবসময় উল্টাপাল্টা ভিডিওতে হারিয়ে যায়। উল্টা পাল্টা ভিডিওতে, ওকে। মুঠোফোনে তথ্য টুকে রাখার চেয়ে কি খাতা কলমে টুকে রাখা সহজ? অনেক স্টিকি নোট ইউজ করি। হ্যাঁ, ইয়েস। দাগে পড়ার জন্য মুঠোফোনের চেয়ে বই কি সহজ লাগে? অফকোর্স বই। তার মানে সাদমান মুঠোফোনের থেকে হার্ড কপিতে অনেক সনাতন পদ্ধতি। এক্স্যাক্টলি, এটা অনেকের ক্ষেত্রে হয় এবং এটা আমার ক্ষেত্রে এবং সাদমানের ক্ষেত্রে হয়, যেটা কারণে এখন আমাদের অনেক পিডিএফ থাকার পরেও আমরা হার্ড কপি নিয়ে পড়ি। তার কারণ হলো হার্ড কপি থাকলে হয় কি ডিস্ট্রাকশন থাকে না, কারণ বইয়ের এই পৃষ্ঠায় যেমন লেখা থাকে তারপরের পৃষ্ঠাও লেখা থাকে, রাইট? বাট পিডিএফ এ একটা টাইপে পড়ালেখা, আরেকটা টাইপে ফেসবুক, এক টাইপে আরেক অ্যাসাইনমেন্ট, আরেক টাইপে ইউটিউব, চলে যাও। যাদের ডিফারেন্ট আসবে তারা অফকোর্স বুঝে যাবে, ততক্ষণে বুঝে যাবে তুমি পিডিএফ পড়বা নাকি ডিজিটাল ফরম্যাটে। এক্স্যাক্টলি। সো কিভাবে নিজে কোন জিনিসটা প্রেফার করো ওইটা বেছে নেওয়া যায় সেটা একটা এক্সপেরিমেন্ট ছিল। এটা পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যায়। এটা হচ্ছে বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করার ব্যবস্থা, এবং আমরা অনেক সময় ঠিক করি কিছু একটা লক্ষ্য, বাট স্পেসিফিক ডিটেলস আমরা জানি না। এটা হচ্ছে এটার ডেসক্রিপশনটা। কি লক্ষ্য, এখন আমি কোন অবস্থায় আছি, ভবিষ্যতে কোন জায়গায় অবস্থা যেতে পারবো, এবং কতদিন নিজেকে সময় দিচ্ছি। রাইট। ফর এক্সাম্পল, খুব সিম্পল, বই পড়ার লক্ষ্য বর্তমান অবস্থা কি মনে করো আমরা দিয়ে দিয়েছি, সপ্তাহে একটি বই পড়ি বা সপ্তাহে 200 পৃষ্ঠা পড়ি। ভবিষ্যৎ অবস্থা হলো আমি চাই কোন অবস্থায় যাব, সপ্তাহে 3টি বই পড়বো বা সপ্তাহে 700 পৃষ্ঠা পড়বো। লক্ষ্যে পৌঁছাতে নিজেকে কতদিন সময় দিচ্ছি? 2 মাস। তার মানে তুমি টার্গেট সেট করে দিচ্ছ তোমার বর্তমান অবস্থা থেকে ভবিষ্যৎ অবস্থায় যাওয়ার জন্য তোমার 2 মাস সময়। তো এই 2 মাসে আস্তে 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 তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবা যেন এই হ্যাবিটটা চেঞ্জ হয়ে এই হ্যাবিটে হয়ে যায়। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্স দ্বারা স্বীকৃত যে কোনো একটা হ্যাবিট চেঞ্জ করতে প্রায় 66 দিন লাগে, 66 ডেজ লাগে। নাহলে যেটা হয় আজকে থেকে সকালে উঠবো, একদিন সকালে উঠবো পরের দিন নাই। এটার কারণে কিন্তু নিউ ইয়ার আমরা অনেক রেজলিউশনস নেই, এটা করবো সেটা করবো, বাট 4 দিন করি, 5 নাম্বার দিন করি না। কখন একটা হ্যাবিট তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়? যদি তুমি টানা অ্যাটলিস্ট 66 দিন কমপ্লিট করো। এই কারণে যেগুলো বড় হ্যাবিট আছে ওগুলো দেখবা যে আমরা 2 মাস দিয়ে রেখেছি, 3 মাস দিয়ে রেখেছি, কারণ এগুলো রিপিটেডলি যদি আমরা না করি আমাদের মধ্যে ওই চেঞ্জটা আসবে না। অলরাইট? হ্যাঁ, বাট এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে মনে করো লাইক খাদ্যাভ্যাসের লক্ষ্য, যা পাই তা খাই, কিন্তু আমি অ্যাকচুয়ালি চাই যে খাবারের তালিকা থেকে কোমল পানীয় বাদ দিব। রাইট। কবে থেকে? এটা কি বেশি সময় লাগবে? না, আজ থেকে আমি বাদ দিতে পারবো না। ইয়েস, কারণ এটা কিন্তু 2 মাস পর, এটার জন্য 2 মাস দিয়ে লাভ নাই। বাট এইখানে প্ল্যানটা শুরু হবে আজকে থেকে। দেখো, টাস্ক ইজ আজ থেকে, বাট কতদিন আমি নিজেকে এইভাবে রেস্ট্রিক্ট করে রাখবো ওইটা হলো 2 মাস। তুমি যদি 2 মাস টানা রেস্ট্রিক্ট করে রাখো, তারপরে দেখবো তোমার কোক খাওয়ার ওই ইচ্ছাটা আর থাকে না। যেমন এখন তুমি হয়তো খাওয়ার পরে তোমার কোক খাইতে ইচ্ছা করে, এটা অনেকটা নেশার মতো। বা তুমি যদি টানা 2 মাস করো এই জিনিসটা আর থাকবে না। সেরকমই আরো অনেক ইম্পর্টেন্ট পার্ট ছিল, আমরা ডিটেলসে না যাই, জাস্ট আইডিয়া দিই যে শারীরিক লক্ষ্য দিয়ে আগে সেটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট করে দিয়ে তারপর শিওর। বিশ্রামের লক্ষ্য, রাত 2টার আগে ঘুমানো হয় না, এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য, রাইট? তুমি কোন অবস্থায় যেতে চাও? 11টার মধ্যে ঘুমায় পড়বা এবং নিয়মিত 6 থেকে 8 ঘন্টার নিদ্রা প্রয়োজন। সো এই চেঞ্জটা আমাদের আসলে সবার অনেক 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 বেশি দরকার। এবারে ডিটেলসে খুব ইম্পর্টেন্ট যে প্রতিদিন আমি 5 মিনিট আগে করে ঘুমাতে যাবো। একদিন হঠাৎ করে 1 ঘন্টা আগে না, প্রতিদিন জাস্ট 5 মিনিট আগে আগে ঘুমাতে যাবো। এক্স্যাক্টলি। সো 5 মিনিট করতে গেলে আমার 3 ঘন্টা কমাতে 36টা দিন লাগবে। 36 দিন যদি আমি 5 মিনিট আগে আগে করে জাস্ট ঘুমাই, তাহলেই আমার 36 দিন পর আমার রুটিনটা ঠিক হয়ে যাবে। দ্যাটস অসম। সো 5 মিনিটস। আমরা জাস্ট তোমার কাছ থেকে এইটা জিনিস চাই, গতদিন যে টাইমে ঘুমিয়েছো আজকে তার 5 মিনিট আগে ঘুমায়, তারপরের দিন তার 5 মিনিট আগে ঘুমাও। সো 5 মিনিট আস্তে আস্তে আগে থাকো, 36 দিন পর তোমার ঘুমানোর রুটিন ঠিক হয়ে যাবে। 2 মাসই সময় দিন, তাহলে হয়ে যাবে। 2.5 মিনিট করে হলেও হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের কাজের রুটিন, আমরা বইয়ে 2টা রুটিন দিয়েছি, কিন্তু একটা হচ্ছে কাজের দিনের জন্য আর একটা হচ্ছে ছুটির দিনের জন্য।
কারণ ছুটির দিনগুলো আমাদের নষ্ট হয়, কারণ আমরা কেউ ছুটির দিনের জন্য কোনো রুটিনটা বানাই না। ছুটির দিন হলো চিল করা রাত, মানে রাত 3টার সময় ঘুমাবো, মুভি টুভি দেখে সকাল 12টার সময় উঠবো, উঠে আমরা ব্রাঞ্চ করবো, ব্রেকফাস্ট আর লাঞ্চ, যেটা খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্স্যাক্টলি, একটা পেশটা হচ্ছে কাজের দিনের জন্য, আর একটা হচ্ছে ছুটির দিনের জন্য। এখন খালি রুটিন তো আমরা খালি বানাই, বাট অনেকে রুটিন মানে কিছু করে না। তো রুটিন যে আমি ঠিক বানাইছি এটা আমি কিভাবে বুঝবো, এটার জন্য কিছু কোয়েশ্চেন। এবার এই কোয়েশ্চেনগুলো বেশ কাউন্টারইন্টুইটিভ, যারা এক্সপেক্ট করবেন অনেকে। যেমন প্রথম প্রশ্ন, সময় রেখেছো কি কি? হ্যাঁ না হ্যাঁ। রাইট। তোমার রুটিনে কি বাবা মা কিংবা পরিবারের জন্য সময় রেখেছো? অনেকেই রাখে না, মিস করে যায়। এন্ড তখন ঝামেলাটা হয়, বিকজ রুটিনে অফকোর্স আমার বাবা মাকে সময় দিতে হয়, তার কথা শুনতে হয়, তার জন্য কাজ করতে হয়, তখন তোমার রুটিনে ঝামেলা হয়ে যায়। এন্ড আমাদের যে এই ম্যান্ডেটরি জিনিস, এটা আমাদের লাইফে, এটা আমরা মাথায় রাখি না। থার্ড কোয়েশ্চেন, শারীরিক পরিচর্যা বা খেলাধুলার জন্য সময় রেখেছো কি? অনেকেই আমরা রাখি না। দৌড়ানোর জন্য, ব্যাডমিন্টন খেলার জন্য, অনেকে রাতের বেলার সিজন, মানে ব্যাডমিন্টনের সিজন রাতের বেলা খেলি, এটা আমাদের প্ল্যানে নাই। সো তোমার পুরো প্ল্যানটা আসলে ধ্বংস হয়ে যায়। দিনে নির্ধারিত পাঠ্যপুস্তকের বইয়ের বাইরে বই পড়ার জন্য সময় রেখেছো? ইয়েস, তো এখন পাঠ্যপুস্তক নাই আমাদের, বই নাই, ওইটাই পড়ি। আমাদের জন্য ইজি, কারণ যে বই পড়ি পাঠ্যপুস্তকের বাইরে। ঘুমের জন্য পর্যাপ্ত সময় কি রেখেছো? রাখিস না এটা তুই। কালকে রাতে দেখছি 3:30টার সময় জেগে আছে, which means কাজ করতেছিলাম, জেগেছিলাম। আব্বু দেখবে, আমাদেরকে ধরবে। ড্যাম। আচ্ছা, নতুন কিছু শেখার কিংবা কোর্স করার জন্য আলাদা সময় রেখেছো? ইয়েস। ঘোরাঘুরি এবং বন্ধু আত্মীয়ের জন্য সময় রেখেছো? রাখা হয় না। আজকাল দেখা যায় যে বউ, মানে ফ্রেন্ডদের বিয়ের সময় যাওয়া হয় না, ওদের হলুদ মিস করছে, আমার ফ্রেন্ডদের আমাকে এত গালি দিছে, বাট এটা হয়, আস্তে আস্তে টাইমটা হয়ে যায়। নিজের শখের জন্য কিংবা একান্ত আপন সময়কে আলাদা করে রেখেছো? প্রতিটা দিন রাতে ঘুমানোর আগে। এক্স্যাক্টলি। সো এখানে পয়েন্টটা দেখো, যেখানে তোমাদের অলরেডি এখানে নো এসেছে, যেমন এই পয়েন্টটা, ও আমি সাদা কালার পিক করি, সাদা কালার, সো এই কালার পিক করি। এই পয়েন্টটা কেন হচ্ছে না এখন ওই সরি, এই পয়েন্টটা এন্ড নিচের এই পয়েন্টটা, রাইট। সো এই তিনটা জায়গায় সাদমানের ক্রস আসছে। সো এখন টার্গেট হবে, এই যে রুটিনটা করলো, এই রুটিন করার সময় এই তিনটে জায়গায় নো রেখেছে, ওই নো রাখা জিনিসগুলো রুটিনে ইনকর্পোরেট করা। কারণ এই জিনিসগুলো যদি রুটিনে না থাকে, দেখা যাবে ওই জিনিসগুলো যখন রুটিনে ঢুকবে, ওই রুটিনের অন্য জিনিসগুলো অগোছালো হয়ে যাবে। সো রুটিনটা ইম্পর্টেন্ট, বাট তার থেকে ইম্পর্টেন্ট হলো এই কয়েকটা জিনিস মাথায় রাখা। এক্স্যাক্টলি, এই পার্টটা আমার খুবই প্রিয়। এইটা আমার খুবই সাউন্ড পুরো এদিকে হয়ে গেছে। নো প্রবলেম, সবাই ঠিক আছে। হ্যাঁ, ওকে। এই পার্টটা আমার খুবই দরকার, কারণ আমার জিনিসটা হইতো যে আমি এক্সাম হলে গেছি ঠিকই, বাট আমি ঠিক বারবার খসখস করতেছি যে আমি কি আইডি কার্ড নিচ্ছি, আমি কি পেন্সিল নিচ্ছি, আমি কি কলম নিচ্ছি, মাথায় কুতকুত করতো। সো ওই জন্য আমাদের এরকম একটা শিট আমরা তৈরি করে ফেলেছি, ওএমআর শিট, যেটার জন্য আমার 14টা দিনের জন্য আমরা রেখেছি। এবং যাওয়ার আগে আমরা জাস্ট বৃত্তভাট করবো, যেটা নিচ্ছি, কলম নিচ্ছি, পেন্সিল নিচ্ছি, স্কেল নিচ্ছি, দ্যাটস ইট, ডান। একটা জাস্ট এটা প্রিন্ট করে তোমার রুমের সামনে লাগিয়ে রাখবা, এন্ড পরীক্ষা হলে যাওয়ার আগে জাস্ট দেখবা, হ্যাঁ আইডি কার্ড ডান, রেজিস্ট্রেশন কার্ড ডান, কলম ডান, পেন্সিল ডান, স্কেল ডান, ও রাবার নাই, রাবার ডান, যেরকম করে সবগুলো ডান দিলাম, তারপর দেখলো হ্যাঁ সব ক্লিয়ার, একদম ঠান্ডা মাথায় যাবা। কারণ পরীক্ষার হলে যাওয়ার আগের সময়টা খুবই নার্ভাসনেস থাকে, দৌড়দৌড়ি থাকে, হুড়োহুড়ি থাকে, টাইম থাকে না, জ্যামের ঝামেলা, অনেক চিন্তা। সো এইসবের সময় অন্য এক্সট্রা চিন্তা করার কোনো দরকার নেই। এই কার্ডটা সাথে রাখো, ওয়েমার ফিল আপ করো, ডান। এবং পরীক্ষা হলে যার আগ মুহূর্ত পর্যন্ত তুমি শিওর থাকবা যে তোমার কাছে সবগুলো আছে, যেটা আমার ভয় লাগতো যে আমি মিসি নাকি নেই। রাইট। এইবার হচ্ছে ইকিগাই, কিংবা অনেকে হয়তো বা হেজহগ মেথড হিসেবে জানে। আমি একটা ভিডিও করেছিলাম, ওটার নাম ছিল দ্য হেজহগ কনসেপ্ট, ওটা একটা বই থেকে নেয়া। এটা আরো আগের কনসেপ্ট, জাপানিজ কনসেপ্ট, বাট দুটোর মূল প্রতিপাদ্য বিষয় অলমোস্ট সেম। তোমার লাইফের যে জিনিসগুলো তুমি করো, ওই জিনিসগুলো থেকে খুঁজে বের করা যে কোনটাই তোমার লাইফের পারপাস হবে। সিম্পলের হিসাব, 4টা সার্কেল। যেই কাজটি করতে ভালোবাসো, আমরা অনেকে অনেক কাজ করতে ভালোবাসি। এখন দেখো, যদি তুমি খালি ওই কাজটা করো তাহলে কিছু ঝামেলা আছে। ওই কাজটা করতে ভালোবাসার সাথে সাথে আরো কয়েকটা জিনিস দরকার। কি? তুমি যেই কাজটি ভালো পারো। অনেকে একটা কাজ করতে ভালোবাসে, বাট হয়তো ওই কাজটা ভালো পারেন না, তাহলে কিন্তু ঝামেলা। অনেক ভালোবাসে একটা কাজ করতে, গান গাইতে অনেক ভালোবাসে, তুমি গান গাইতে পারো না, তাহলে কিন্তু লাভ নাই, ঝামেলা। থার্ড, যে কাজের জন্য তোমার ভালো আয় হয়, তুমি ধরে নাও তুমি অনেক ভালো গাও, তোমার গাইতে ভালোবাসো, কিন্তু গান গাওয়ার জন্য তুমি টাকা পাচ্ছ না,
সেটার ফলে যেটা হবে তুমি আজীবন গান গেয়ে চালাতে পারবা না। পেটের দায়ে হোক, সংসারের দায়ে হোক, বিয়ে করার দায়ে হোক, তোমাকে অন্য একটা কাজ করতে হবে যেটার ফলে আর গান গাওয়াটা হবে না। তাই এমন কাজ যেটা তুমি ভালো পারো এবং ভালোবাসো, এমন একটা ওয়ে বের করতে হবে যেন ওখান থেকে তুমি টাকাও ইনকাম করতে পারো। অ্যান্ড ফাইনালি তুমি যদি এমন কাজ পেয়ে যাও যেটা তুমি ভালোবাসো, ভালো পারো এবং টাকাও ইনকাম হয়, ওই জিনিসটা কি পৃথিবীর জন্য ভালো কিনা, এরকম যদি কিছু একটা পেয়ে যাও, ওটাকেই বলে হলো তোমার উদ্দেশ্য বা দ্য ইকিগাই। দিস ইজ দি ইকিগাই, রিজন ফর এক্সিস্টেন্স। এক্স্যাক্টলি। সো তুমি খুঁজে বের করো তোমার রিজন ফর এক্সিস্টেন্স কি। গতকালকে সাবধানের ভিডিওটাই ছিল হলো ইকিগাই নিয়ে, যারা এখনো দেখো না, এটা ডিটেইল ভিডিও সাবধানের ইউটিউব চ্যানেল, এবং হেজুর ম্যাথডটা কিন্তু আইওয়ানের পেজও আছে, জাস্ট চেক ইট আউট। আমরা পরেরটাতে চলে যাই। টাইম অ্যান্ড লাইফ ম্যানেজমেন্ট হ্যাকস। এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যে ভাই দিনে তো প্রচুর কাজ, কোনটা ছেড়ে আমি কোনটা করবো। রাইট, সবার একই কমপ্লেন, বাট ইটস অ্যান এক্সকিউজ। কেন? এখন আসো। এখানে দুইটা অ্যাক্সিস আছে, জাস্ট বলে দিই। এই পাশ হচ্ছে কোন কাজটা এখন করতে হবে আর কোন কাজটা পরে করলেও হবে, অর্থাৎ এটা হচ্ছে আর্জেন্ট কাজ আর এটা হচ্ছে নট আর্জেন্ট। আর এখানে জরুরি কাজ আর জরুরি না। এবার এটার কনটেক্সটও বলে দেয়, এটাকে বলে দ্য আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এটা খুবই ফেমাস একটা ম্যাট্রিক্স, ইম্পর্টেন্স অ্যান্ড আর্জেন্সি, হ্যাঁ, এটা দিয়ে বোঝানো টাস্ক ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি। সো এই আইজেনহাওয়ার ম্যাট্রিক্সে খুবই সিম্পল, দেখো এখনই করতে হবে মানে ইটস আর্জেন্ট এবং এটা জরুরি, তাহলে এই কাজ তোমার প্রধান প্রাধান্য পাবে, মানে তুমি এখনই করবা। পরে করলেও হবে কিন্তু কাজটা অনেক জরুরি, মানে তুমি পরে করলে হবে বাট কাজটা জরুরি, তাহলে কি করবা, অন্য কাউকে দিয়ে এটা করে ফেলো অথবা পরিকল্পনার মধ্যে নিয়ে আসো। থার্ড, এটা এখনই করতে হবে বাট জরুরি না, তাহলে কি করবা, প্রধান কাজ করার পর করো অথবা এক নাম্বার কাজ করার পর, এক্স্যাক্টলি, অথবা অন্য কাউকে দিয়ে করে ফেলো অথবা বাদ দাও। আর ফোর্থ হইলো পরে করলেও হবে, জরুরি না, তার মানে ইম্পর্টেন্ট না, আর্জেন্টও না, বাদ দাও। যে কাজগুলো আমরা সব থেকে বেশি করি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার ক্ষেত্রে যেরকম হয়, আমার অ্যাকচুয়ালি কাজ হওয়া উচিত হচ্ছে ভিডিও বানানো, বাট ভিডিও না বানায় আমি খালি বই পড়তে থাকি, যা 3-4টা বই পড়ে যাবো বাট ভিডিও বানানো হয়। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড টাইম অ্যান্ড লাইফ ম্যানেজমেন্ট হ্যাকস, তোর বেস্ট পিক কোনটা এখানকার? এটা দিন শুরু করার আগে লিস্ট বানানো, এবং আমি যাতায়াতের সময় এতবার বলছি যাতায়াতের সময় এটা করা। আচ্ছা, সো দিস ইজ ইওর বেস্ট পয়েন্ট। আর সেকেন্ড বেস্ট হচ্ছে না বলতে শেখা, একদম থাকবে এটা। আচ্ছা, আমার বেস্ট পয়েন্ট, আমি অলমোস্ট সবগুলো নিয়ে আমার ভিডিও আছে। মোবাইলের ওয়ালপেপার রাখা নিয়ে ভিডিও করেছি, গোছানো নিয়ে ভিডিও করেছি, ডিস্ট্রাকশন নিয়ে আমি একসাথে ভিডিও করেছি, যে টাইমের ইয়েটা, মাল্টিটাস্কিং করার সময় সতর্ক থাকো, সব কাজের সময় মাল্টিটাস্কিং হয় না। আমি অনেকে বলি যে মাল্টিটাস্কিং পসিবল না, তখন ওরা আমাকে বলে বাট আপনি তো গান শুনতে শুনতে কাজ করতে পারেন। সাবকনশিয়াস আর কনশিয়াস, এটা একটু ঝামেলা। তুমি গান শোনার সময় কিন্তু এখানে কনশিয়াস অ্যাটেনশন দিচ্ছ না, তোমার সাবকনশিয়াস মাইন্ডে তুমি শুনছো আর কাজ করছো, বাট দুইটা এমন কাজ যেখানে দুই জায়গায় কনশিয়াস অ্যাটেনশন দিতে হয়, সেটা পারা যায় না। দুইটা বই কি একসাথে পড়তে হবে? না, পারবো না, তখন তোমার যেটা হয় মাল্টিটাস্কিং হয় না, তোমার ব্রেন সুইচ করে, এই কাজ এই কাজ এই কাজ এই কাজ এই কাজ এই কাজ। তো সুইচিং এর মাঝখানে কিছু গ্যাপ থাকে, যে গ্যাপে আসলে ওয়েস্টেজটা হয়। হ্যাঁ, তো কনশিয়াস অ্যাটেনশন যদি লাগে, সেক্ষেত্রে একটা কাজে ফোকাস করা বেটার। এবং মাল্টিটাস্কিং করতে করতে না ব্রেন আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায়, দিন শেষে ব্রেন টায়ার্ড হয়ে যাবে খালি মাল্টিটাস্কিং করতে করতে, সুইচিং এর ক্ষেত্রে কিন্তু কাজ কিন্তু আর হচ্ছে না, কাজ হবে না। ইমাজিন তোমার দুইটা কাজ দুইটা রুমে, রান্না করতেছো এক চুলায় দুটো না করে 2 চুলা 2 রুমে, ইমাজিন কি হবে, দৌড়দৌড়িতে টাইম চলে যাবে, রান্নার হবে না। নতুন অভ্যাস গড়তে হবে, ছোট ছোট পরিবর্তন। আমরা একটু আগে যেটা বললাম, 5 মিনিট করে আস্তে আস্তে টাইম আগাও, সো দ্যাট 3 মাস পরে না, অলরেডি 36 দিন পরে তোমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়। প্রোডাক্টিভিটি অ্যাপের নাম বলেছিলাম ওয়ান্ডারলাস্ট, একটা ছিল ওয়ান্ডারলাস্ট, আমার খুবই ফেভারিট। ওয়ান্ডারলাস্টে সবগুলো জিনিসে পয়েন্ট করে রাখা যায়, চেকলিস্ট, এবং যখন যেটা শেষ হয় ওটা জাস্ট কেটে দেওয়া যায়। কোনো কাজের গুরুত্ব বোঝা, এইখান থেকে আমরা বুঝলাম যে কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং নিজেকে পুরস্কৃত করো। মনে করো তোমার বই পড়ছো, বই পড়তে পড়তে প্ল্যান করে রাখো আজকে 50 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, 50 পৃষ্ঠা পর্যন্ত পড়লে নিজে একটা ট্রিট দিবা, চকলেট অথবা আইসক্রিম, বন্ধুদের সাথে ঘুরতে পারবে, অথবা বন্ধুদের সাথে ঘুরতে বেরবে, অথবা 50 পৃষ্ঠা পড়ার পর আমি বইটা রেখে দিয়ে একটা মুভি দেখবো, ডান। সো নিজেই নিজেকে পুরস্কার দেয়া। এবার আসি হেলথ হ্যাকস। হেলথ হ্যাকসে আমাদের একটা হ্যাঁ না অপশন আছে, রাইট, যে আমরা কতটা ফিটনেস মেইনটেইন করছি। পর্যাপ্ত সময় ঘুমাই, হ্যাঁ নাকি না? না, না। আচ্ছা এবার তুই তাহলে। আচ্ছা, আমি না। পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ খাই। ঘাম ঝরানো ব্যায়াম করি,
মাঝে মধ্যে মিস হয়, হ্যাঁ না আমি বলবো মাঝে মাঝে। মাঝখানে মাঝে মাঝে পর্যাপ্ত পানি পান করি, মাঝে মাঝে কি কোমল পানীয় পান করি না, করি মাঝে না। মাঝে। করি না, হ্যাঁ করি না, না হবে কারণ করি। আচ্ছা 20টা পুশ আপ দিতে পারি, হ্যাঁ 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 পারি। ওকে টানা 1 কিলোমিটার দৌড়াতে পারি। টানা 1 কিলোমিটার দিতে পারে, টানা মানে একটু একটু রেস্ট নিতে মানে হালকা না একটু না 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 হবে না, না হবে না, মানে হ্যাঁ দিকে বেশি না 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 পারি পারি না সিগারেট মাদক সেবন করি না। হ্যাঁ হ্যাঁ মানে মাদক সেবন করি না, ওটাকে আমি হ্যাঁ বলতেছি। ইটস আ ট্রিকি কোশ্চেন। করি না আর কি, করি না, হ্যাঁ বেশ কনফিউজিং হয়েছে, মানে নেগেটিভ দিয়ে এন্ড করলে বেশি কনফিউজিং হয়। হ্যাঁ নেগেটিভ দিয়ে এন্ড করলে কঠিন হয়। আমরা এটা এই জন্য দিয়েছি সো দ্যাট তুমি একটু মাথা খাটাও, আর এটা করতে যাই জন্য একটা ফ্রেন্ডের কাছে ধরাও খাও যে মাদক সেবন করি না, না তার মানে করিস। নেগেটিভে নেগেটিভে পজিটিভ। এরপর হচ্ছে সিভি, এটার পিছনে একটা কাহিনী আমরা বই অ্যাড করেছিলাম। সেটা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম, আমাদের ইংলিশ টিচারটা বলছিল যে তোমাদের টাস্ক হচ্ছে নেক্সট দিনে তোমরা সিভি বানাও, সিভি বানায় তোমরা অ্যাপ্লাই করো বিভিন্ন জব পোর্টালে। তো তখন তো কেবল ফার্স্ট ইয়ারে ভালো জায়গায় চান্স পাইছি, একদম পা মাটিতে পড়ে না, সেই ভাবে চোটে উঠতেছি। সিভি বানায় যখন অ্যাপ্লাই করতে গেলাম, নিজের নাম বাদে আর অন্য কিছুই দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি না। ইটস অ্যান অ্যাওয়েকেনিং কল। অ্যান্ড যেটার কারণে আমি অলওয়েজ বলি আমার প্রতিটা সিভি রাইটিং এর ভিডিও বা সেশনে যে যেই সেমিস্টারে আছো সেই সেমিস্টারে বসেই সিভিটা লিখে ফেলো এবং প্রতি সেমিস্টার পর সিভিটা একবার করে আপডেট করো। আপডেট করার পর সময় পড়ার সময় যদি কিছু খুঁজে না পাও, তার মানে তুমি গত সেমিস্টারে কিছু করো না। এক্স্যাক্টলি, এন্ড দ্যাটস দি ঝামেলা। সো এই কারণে পড়তে আর পরে সিভি লিখলে মানুষের অনেক ঝামেলা হয়, তখন পড়ার কিছু থাকে না। তাই ভিডিওটা যারা দেখছো যে সেমিস্টারে থাকো না কেন, আজকেই সিভিটা লিখে ফেলো। এবং সিভি লেখার কিন্তু আমাদের কমপ্লিট একটা কোর্স দেওয়া আছে, সিভি রাইটিং আইমার দিয়ে সার্চ করলে ফুল কোর্সটা পাবা। কোর্সটা করো এবং নিজে সিভিটা লিখো। এন্ড এখানে যেমন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস তুলে ধরেছি যে কোথায় কি লিখতে হয়, কি লিখতে হয় না, এই জিনিসপত্র। সো এই পুরো জিনিসটা অলরেডি দেয়া আছে ডিটেইলসে। আমরা বইয়ে একটা সাইডে পুরো দেওয়া আছে কি কি করতে হবে, আরেকটা সাইড ফাঁকা তোমার জন্য। সো যারা আমরা বলার পরও ওয়ার্ড ডকে সিভিটা লিখবা না, বা বলবা যে আমার ল্যাপটপ নাই, আমার কম্পিউটার নাই, ভাই আমি লিখতে পারতেছি না, বা আরো কিছু এক্সকিউজ দিবা, তাদের জন্য আমরা বইয়ের মধ্যে ফাঁকা রাখছি যে ভাই তুই আর কিছু না পারোস, এটা ফিল আপ করে, এটা তো পারবি, তুই ফিল আপ কর। এন্ড বেস্ট পার্ট, আমি আর সাফান দুজনে ডিসাইড করেছি যারা যারা এইখানে ফিল আপ করে আমাদের পেজে ছবি তুলে পাঠাবে তাদেরকে আমরা অ্যাকচুয়াল ফিডব্যাক দিব। সো আমরা চেষ্টা করবো যে শুরুর দিনগুলোতে ফিডব্যাক দেওয়া, হয়তো বা পরের দিকে কম দেওয়া হবে, বাট এখন যে আমরা ভিডিওটা আপলোড করছি ফেব্রুয়ারি মাসে আমরা বই নিয়ে অনেক কাজ করবো, আমরা ফিডব্যাক দিব। সো ফেব্রুয়ারি মাসের মধ্যে কেউ যদি বইটা কিনে ওইটা অ্যাকচুয়ালি ফিল আপ করে ছবি তুলে আমাদের মেসেজে পাঠাও, ওটার কোন কোন জায়গা ভালো হয়েছে, কোন কোন জায়গা খারাপ হয়েছে এবং কোন কোন জিনিস চেঞ্জ করা দরকার, সেটার অ্যাকচুয়াল ফিডব্যাক আমরা আমাদের মেসেজে দিয়ে দিব। 125 নম্বর পৃষ্ঠা বই, 125 নম্বর পৃষ্ঠা। স্মার্ট গোল সেটিং, এটা নিয়ে আমরা একটা কমপ্লিট ডিটেইল ভিডিও করেছি, বাট বইয়ের মধ্যে আমরা ওই পয়েন্টটাকে আরো এলাবোরেট করেছি যে কেন গোল সেটিংটা আমাদের লাইফে দরকার। তাই আমি অলওয়েজ বলি যে আমরা অনেকের অনেক স্বপ্ন আছে, রাইট? স্বপ্নটাকে যখন তুমি তারিখ সহ লিখে রাখবা তখন এটা একটা গোল হয়ে যায় যে আমি অনেক বড় হতে চাই, বাট তুমি কত বড়, কত সালের কত তারিখের মধ্যে হতে চাও এটা লিখে রাখো, তখন ড্রিমটা গোল হয়। গোলটা অ্যাচিভ করার জন্য তোমার কি কি করা লাগবে, কিভাবে করবা, কোন কোন মানুষকে সাথে নিবা, এটা যখন লিখে রাখো তখন এটা প্ল্যান হয়, এবং প্ল্যানের পিছনে যখন ডেইলি এফোর্ট দিবা তখন এই প্ল্যানটা রিয়ালিটি হয়। সো ড্রিম টু গোল, গোল টু প্ল্যান, প্ল্যান টু রিয়ালিটি, দ্যাট ইজ দি লাইন। বাট আমরা ওইটা কেউ মানি না, এবং এই না মানার কারণে আমরা অ্যাচিভ করতে পারি না। সো ফার্স্ট থিং, ড্রিমকে গোলে আনা, রাইট? সো ড্রিমকে গোলে আনার প্রসেসটা হলো স্মার্ট মেথড, রাইট? সো সালমান, স্মার্ট মেথড। এবং এখানে আমরা অনেক টাইপের গোল সেট করেছি। একটা হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য, একটা হচ্ছে পড়াশোনার লক্ষ্য, একটা হচ্ছে শারীরিক লক্ষ্য, একটা হচ্ছে সম্পর্কের লক্ষ্য। সো আমরা জাস্ট গোল সেটিং জাস্ট এক ডিরেকশন থেকে দেখি যে আমরা ওই মানুষটা হবো, বাট লাইফে অনেকগুলো পিলার আছে যেগুলো সবগুলোর জন্য আমাদের আলাদা আলাদা করে গোল সেট করা দরকার। অ্যাবসলিউটলি। সো কারো ব্যক্তিগত লক্ষ্য থাকে, কারো পড়াশোনার লক্ষ্য থাকে, কারো শারীরিক লক্ষ্য থাকে, কারো সম্পর্কের লক্ষ্য থাকে, বাট কেউ না সবগুলো লক্ষ্য এক করে না, তারপরেই ঝামেলাটা হয়। কারণ কেউ যখন শুধুমাত্র শারীরিক লক্ষ্য সেট করে সে সারাদিন জিমে থাকে, জিমে থাকার কারণে তার সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, ফ্রেন্ডদেরকে টাইম দেয় না, ফ্যামিলিকে টাইম দেয় না, তখন তার পার্সোনাল লাইফ নষ্ট হয়ে যায়। আবার অনেকে পড়াশোনার লক্ষ্য সেট করে, পড়াশোনার লক্ষ্য সেট করতে যে এমন অবস্থা হয়ে যায় যে তার শারীরিক ফিটনেস ধ্বংস অবস্থা, হাড্ডি টাড্ডি বাইর হয়ে একদম, অথবা সারাদিন বার্গার খাইছে, কোক খাইছে, ভুঁড়িটা বেড়ায় দিচ্ছে। ফাইনালি আমাদের একটা চিঠি ব্যবস্থা আমরা এখানে করছি, সেটা হচ্ছে কার জন্য চিঠি আসলে? যে পাঠক
মানে তোমরা যারা বইটা নিয়ে পড়বা তোমরাই চিঠি লিখবা তোমাদের ভবিষ্যতের সেলফকে। ওই দিন একটা অস্কার রিসিভ করার সময় একটা স্পিচ দেখছিলাম যে তুমি কি হতে চাও, সে অ্যাক্টরটা বলে যে আমি আমার 5 বছর পরের সেলফটা হতে চাই। হ্যাঁ, ম্যাথিউ ম্যাককনাহে। এক্স্যাক্টলি, ম্যাথিউ ম্যাককনাহে। এন্ড সে বলে 5 বছর 10 বছর, এবং তারপর 10 বছর পর যখন তার কাছে জিজ্ঞাসা করা হয় হ্যাঁ তুমি তো এখন তুমি তোমার হিরোটা কি, ও তখন বলে আমার 10 বছর পরের সেলফ। তুমি তোমার 10 বছর পর না হলো 5 বছর পরের সেলফকে একটা চিঠি লিখো, এবং চিঠি লিখো এমন ভাবে যেন সে যখন বা তুমি যখন 5 বছর পর দেখবা তোমার একটা দেখে অনেক ভালো লাগবে। যেমন একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে আছে, এখান থেকে আইডিয়া আমার মনে পেয়েছি, লেটার্স টু ওপেন ওয়েন। এটা আমি লন্ডনে গিয়েছিলাম, ফেরত আসার সময় এয়ারপোর্টে কোনো একটা জায়গায় ডিউটি ফ্রি থেকে কিনে এনেছিলাম। সেখানে লেখা আছে ওপেন ওয়েন ইউ আর লুকিং ফর ইন্সপিরেশন। এর খুলবা লেটারটা, তো তুমি এই জিনিস লেটারটা লিখে রাখো, বাট যখন তোমার ইন্সপিরেশন দরকার তুমি নিজেই খুলে পড়বা। ওপেন ওয়েন ইউ নিড আ পেপ টক, যখন তোমার একটু শাবাশি দরকার হবে তখন তুমি এটা খুলে রাখতে পারবে, কেউ বলার নাই, নিজেই খুলবা নিজেই পড়বা। ওপেন ওয়েন ইউ নিড টু মেক আ বিগ ডিসিশন, ওপেন ওয়েন ইউ নিড আ গুড লাফ, ওপেন ওয়েন ইউ ওয়ান্ট টু রেমিনেস, ওপেন ওয়েন ইউ ফিল লোনলি অর লস। আমরা প্রায় লোনলি ফিল করি, তো এরকম খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, রাইট? তো বইটা যখন শেষ করবা তুমি নিজেই নিজের জন্য একটা লেটার লিখবা, যেন সেটা 1 বছর পর 2 বছর পর 5 বছর পর পড়ে দেখতে পারো। আর এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারিখটা লিখে দেওয়া। যারা লিখবা ভবিষ্যতের জন্য, তারা যখন ভবিষ্যতে খুলবা নিজে সারপ্রাইজ হয়ে যাবে যে কত জিনিস চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি, ধরো না 1 বছর পর, সো নিজের তারিখটা লিখে দিও যে কত বছর পর এটা দেখছো। সো এখানে তারিখ লিখলে মনে করো তুমি ফেব্রুয়ারি মাসের 15 তারিখে লিখেছো, সো 15/2/2019। সো যখন এটা দেখবা 5 বছর পর, তখন মনে পড়বে যে আরে 5 বছর আগে আমি চিঠি লিখেছিলাম এবং আমি নিজের ব্যাপারে এটা করতে চেয়েছিলাম এবং আমি আজকে এটা করতে পেরেছি। তো এই ছিল আমাদের বইয়ের ছোটখাটো কিছু চুম্বক অংশ, যে অংশগুলো আমরা অনেক পছন্দ করেছি এবং আমরা চাইছিলাম যে সবার সাথে শেয়ার করি। তুমি বই কিনো আর না কিনো, বইয়ের মেইন পার্টটা যেন আমি তোমাদেরকে ডেলিভার করতে পারি। ফাইনালি আমরা যে একটা পরিকল্পনা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই হচ্ছে আমার নাম, নিজের নাম, এরপর হচ্ছে তোমার পরিকল্পনাটা কি, এটা লিখে আমাদেরকে তোমার ছবি সহ পাঠিয়ে দাও। এগেন আমাদের মেসেঞ্জারে, আমাদের পেজের মেসেঞ্জারে, প্রোফাইলের না। আইমান সাদিক দেবা ভেরিফাইড একটা টিক আছে, ওখানে সাদমান সাদিকের একটা অফিসিয়াল পেজ আছে, ওই পেজের মেসেঞ্জারে, সো দ্যাট আমরা গুছিয়ে তোমাদেরকে উত্তর দিতে পারি। And yes, so এই ছিল আমাদের বই, যেখানে আমরা আলোচনা করেছি পরীক্ষার আগে কি করা দরকার, পরীক্ষার সময় কি দরকার এবং পরীক্ষার পরে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষার বাইরে কি করা দরকার। তো এই সময় আমরা আমাদের সূচিপত্র একটা স্ন্যাপ সাদমান দিয়ে দিই, সো দ্যাট আমরা ওরা অ্যাটলিস্ট বুঝতে পারি যে বইয়ে কোন কোন জিনিস আছে। আশা করি বইটা তোমাদের অনেক ভালো লাগবে। জ্ঞান বইটা আমাদের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, এবং আমি এবং সাদমান দুজনেই চেষ্টা করবো বই মেলায় বেশ কয়েকদিন যাওয়ার জন্য, সো দ্যাট আমাদের যারা পাঠকরা আছে তাদের সাথে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করার এবং তাদের মতামত নেওয়ার এবং ফিডব্যাক নেওয়ার। বইটি ভালো লাগলে অবশ্যই জানাও, বইটি খারাপ লাগলে আরো বেশি করে জানাও, যেন আমরা নেক্সট ইয়ার ওই জিনিসগুলো ঠিক করে আরো বেটার বই বের করতে পারি এবং এই বইয়ের দ্বিতীয় সংস্করণে ওই জিনিসগুলো ইনক্লুড করতে পারি। সো ইয়াপ, এনি লাস্ট কমেন্ট সাদমান? আমি বলবো যে এই বইটা, যেটা আমরা প্রথমে বলেছিলাম যে বইটা খালি পড়ে শেষ করা যাবে না, তুমি জাস্ট ট্রাই করো, জাস্ট অনুশীলন করে ট্রাই করো। আমরা জাস্ট অনেক জিনিস মাথায় রাখি, আমি অলওয়েজ বলে তুই জাস্ট লিখলে মডেলে ফেলালে জিনিসগুলো মিলে যাবে। অ্যাবসলিউটলি। সো আমাদের লাইফে আমরা যে কনফিউশনগুলো ফেস করেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে, ওগুলো জাস্ট আমরা টাইম ট্রাভেল করে আমাদের জুনিয়র মানুষগুলোকে দেওয়ার চেষ্টা করেছি, যারা জাস্ট পূরণ করতে করতেই অনেক কিছু সলভ করে ফেলবা। ইয়া, অ্যান্ড তুমি যদি কোনো কারণে বইটা নাও, তোমার বইটা পূরণ করার পরে তুমি তোমার কোনো জুনিয়রকে বইটা দিয়ে দিও, যেন আস্তে আস্তে তোমার কেনা বই থেকে আরো একজন উপকৃত হয়। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। স্টুডেন্ট হ্যাক্স বইয়ের অফিসিয়াল বুক রিভিউ বইটি বের হওয়ার আগে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। And as always, thanks for watching.